মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুক্রবারের। আমি এখন থেকে সকাল তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে জানো তো ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নেমেছে। সকাল থেকে বললে ভুল হবে, কাল থেকে তো বৃষ্টি চলছে, বৃষ্টির তো শেষই নেই। তাই আজকেও কিন্তু ইন্দুসোনা স্কুল যেতে পারেনি কালকের মতনই। কালও যেহেতু বৃষ্টি হচ্ছিল, কিন্তু কালকে সকালের বৃষ্টির থেকেও আজকে সকালের বৃষ্টিটা কিন্তু প্রবল। তো সেই জন্য ও কিন্তু আর স্কুল যেতে পারেনি, কিন্তু সকাল সকাল উঠে পড়েছে দু বোনেই। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, ভেবেছিলাম হয়তো একটুখানি বেশি ঘুমাবে, কিন্তু আর ঘুমায়নি, উঠে পড়েছে। ওঠার পর দুজনকে এখন খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি আমার নিজের কাজ করার জন্য। আর এরই মধ্যে স্নান টানও করে নিয়েছি। তো তারপর বিছানাটা তুলে নিয়ে চলে যাব একটুখানি সোজা রান্নাঘরে, আর তার আগে পুজোটা করে নেব। আর আজকে জানো তো স্নান টান করে পুজোটা করা হয়ে ওঠেনি। তো তারপর সেই জন্য ভাবলাম বিছানাটা যখন পড়েই আছে আগে তুলে নিই, আর তারপর পুজোটা করে নেব। আর আজকে কিন্তু ইন্দুসোনা যেহেতু বাড়িতে আছে, তাই বিনিসোনা আর আসেনি, আর আমার বিছানা তোলাতে হেল্পও করেনি। কি ভালো লাগে তাই না, যখন আমার বিনিসোনা ছোট্ট ছোট্ট দুটো হাত নিয়ে আমাকে হেল্প করে। কি মিষ্টি লাগে দেখতে। যাই হোক, ভাবলাম কালকের বৃষ্টি আর আজকের বৃষ্টির মধ্যে একটুখানি এখন বৃষ্টিটা বন্ধ আছে, ভাবলাম তোমাদেরকে একটু আমার বাগানটা দেখাই। সঙ্গে আমাদের পাশে যে বাঁকা খাল আছে তাতে কত জল আছে দেখো। এই কয়েকটা দিন আগেও এতটুকু জল ছিল না বললেই চলে। আর আজকে কতটা জল হয়েছে। আর এই জারবেরার কালারগুলো দেখো, এত মিষ্টি কালার যে কি বলবো, কি ভালো লাগছে দেখতে। আর এরই মধ্যে ছোট ছোট নিচে কুড়িও অনেক এসেছে জানো তো। তো সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি একটু একটু করে চেষ্টা করছি দেখানোর। এই গাছটা এখনো পর্যন্ত একটাও ফুল ফোটেনি, তাই বুঝে উঠতে পারছি না যে এটা কি কালার হবে। আর এই কমলা রঙের যে জারবেরাটা দেখলে কি মিষ্টি কালারটা না। আর এইটা জানো তো পিঙ্ক কালার, এটা আগেও ফুটেছে, তখনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে ছোট্ট মিষ্টি গাছটা, এটা হচ্ছে সেই কিউই ফলের গাছ। ওটা তোমাদের দাদা এনেছিল, কিন্তু আমি তো বুঝতেই পারিনি, আমি ভেবেছি এমনি কোনো আগাছা। তো আমি একদিন ছিঁড়ে ফেলতেই যাব ভাবছিলাম। ভাগ্যিস ও আমাকে বললো আজকে, না হলে কিন্তু ফেলেই দিতাম কোন দিন। আর এই যে জবা ফুলটা দেখতে পেলে কি মিষ্টি কালারটা, প্রত্যেকটা ফুলের কিন্তু খুব একটা মিষ্টি মিষ্টি রং, কি ভালো লাগে না। চলো, অ্যাডিনামগুলো অনেকগুলো ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখাই। 3টে অ্যাডিনাম ফুটেছে, একটা আগে ফুটেছিল আর এখন 2টো ফুটেছে। কি সুন্দর দেখো। এগুলো নাকি মরুভূমির গোলাপ, সত্যি গোলাপের মতনই দেখতে, এত মিষ্টি। বাগান থেকে আসার পর মেয়েদের আবদার দুজনেরই যে পাস্তা খাবে। আবার আমার ওইটুকু ছোট্ট বিনিশোনা কি বলে জানো, বলে যে আমাকে পাস্তা বানিয়ে দাও আর দিদিকে চাউমিন। সেই শুনে ইন্দু বলে যে মায়ের কষ্ট হবে, মা তুমি দুজনকে একই খাবার বানিয়ে দাও। আর সেই জন্য আমি দুজনের জন্য একটু পাস্তা করে নিচ্ছি। আর বাড়িতে থাকলে জানোই তো বাচ্চারা এটা ওটা খেতে চায়, তার মধ্যে যদি আবার হয় বৃষ্টির ওয়েদার, তখন তো বলার কথাই থাকে না। তো এই যে এখানে পাস্তাটা বানিয়ে নিয়েছি, একটুখানি আলু আর পেঁয়াজ দিয়েছিলাম, আর সঙ্গে একটা ডিমকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওদেরকে দিয়ে দেব। আর সস দিয়ে ওরা খেতে কিন্তু বেশ পছন্দ করবে।
তো একটু করে যখন ওদেরকে প্লেটে দিলাম, তারপর দেখলাম বেশ কিছুটা রয়ে গেছে, মানে একটুখানি রয়ে গেছে। আর ভাবলাম সেটা আমার জন্য রেখে দিই, আমি খেয়ে নেব। যদিও সচরাচর এই খাবার আমি খাই না, এইসব মানে চট করে খুব একটা খাই না, এখন একটু মানে অ্যাভয়েড করেই চলি এই সমস্ত চাউমিন, পাস্তা, এই সমস্ত কিছু। কিন্তু আজকে যখন দেখলাম যে একটু বেশি হয়েই গেছে, তো সেটা আবার রেখে দেবো, তার থেকে বরং খেয়েই নিই। তো মাঝে মাঝে তো মনও চায় বলো যে একটু নিয়মের বাইরে যেতে। মনে হয় যে এটা খাবো না বা ওটা খাবো না, যতই মনকে বোঝাই না কেন, এই বৃষ্টির ওয়েদার এলে একটু অন্যরকম কিন্তু খেতে অবশ্যই ইচ্ছে করে। যদিও আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার ওয়েদার, জানো তো। আর বেশিরভাগ বাড়িতেই হয়তো আজকে খিচুড়ি হচ্ছে। তোমরা কারা কারা খিচুড়ি খেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মেয়েদেরকে খাবার দিয়ে আমি চলে এসেছি আমার ঠাকুরের পুজো করতে। আর আজকে জানো তো, আমার যে কাজে দিদি আছে, সে আমাকে অনেক ফুল এনে দিয়েছিল, আর সেই জন্য সিংহাসনটা একদম ফুলে ফুলে সাজিয়ে দিয়েছি। অনেক ছোটোবেলায় আমার ইন্দুসোনা একবার এরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল, জানো। মানে ও দেখতো ওর ঠাকুমা পুজো করে আর এইভাবে সুন্দরভাবে ফুল দিয়ে সাজায়। তো সেই দেখা দেখি ও একদিন কি করেছে, ও ঠাকুমা ফুল তুলে রেখেছে, আর সেই নিয়ে ও কিন্তু ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছিল। মানে সুন্দরভাবে সাজিয়ে হয়তো দিতে পারেনি, কিন্তু ঠাকুরের পায়েও সমস্ত ফুলগুলো দিয়ে দিয়েছিল। আর সেদিন ওর ঠাকুমা বলেছিল যে হয়তো ঠাকুরের আজকে ইচ্ছা করেছে ওর হাতে ফুল নেওয়ার, সেই জন্যই নিয়েছে। যাই হোক, আমি কিন্তু এদিকে পুজো করতে এসেছি, সঙ্গে কিন্তু আমার বিনিশোনাও চলে এসেছে, জানো তো। ওকে খাবার দিয়েছি, ও কিন্তু না খেয়ে আমার সঙ্গে পুজো করতে এসেছে। আসলে আমি যখনই পুজো করতে আসি আর ও তখনই চলে আসে। অনেকবার চেষ্টা করি ওকে একটু লুকিয়ে আসার, কিন্তু কিছুতেই সেটা হয় না। পুজো করতে যাই বা সন্ধে দেখাতে যাই করতে যাই না কেন, ও টুকটুক করে আমার পেছন ধরে ফেলবে। ও সঙ্গে সঙ্গে আমার পেছনে আসবেই। তো পুজো টুজো করেই এবার পেট পুজো করে নেওয়ার পালা। আর এই যে পাস্তা নিয়ে এখন চলে যাচ্ছি খাওয়ার জন্য। আমাদের ঘরে ঢোকার মুখে একটা বারান্দা আছে, জানো তো। ওই ছোট্ট ঘরটার সঙ্গে, যে ঘরটা ইন্দু পড়াশোনা করে, ওই ঘরটার সঙ্গে একটা বারান্দা আছে। যদিও সচরাচর আমরা এই বারান্দাটায় বেরোই না, যেহেতু এটা রাস্তার দিকে, তো সেই জন্য। আর আজকে দেখলাম বৃষ্টির ওয়েদার, বেশ ভালো লাগছে, তাই বারান্দাটায় বসে একটু খেতে গেলাম। আর সঙ্গে আমার ইন্দু, বিনিশোনা সবাই বেরিয়ে পড়েছে আমার সঙ্গে। আর এই জায়গাটায় জানো তো খুব মশা থাকে, সেই জন্যই বেরোই না। না হলে কিন্তু এই জায়গাটা বেশ হাওয়াও দেয় আর খুব ভালো লাগে। এই জায়গাটা নিয়ে অনেকদিন আগের একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এই যে বারান্দাটা দেখছো, এই বারান্দাটা তো সচরাচর সবসময় বন্ধই থাকে, কিন্তু আমার বিনিশোনা হওয়ার আগে না, আমরা মেন গেটটা থেকে এই গেটটাই বেশিরভাগ খুলতাম। আর এই গেটটা দিয়ে কিন্তু আমাদের মানে বাড়িতে যাওয়া আসা করা হতো। কিন্তু তারপর এই গেটটা বন্ধ হয়ে গেছে, বিনিশোনা হওয়ার পরেই গেটটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে। তো কি মজার ঘটনা বলো তো, আমার বিনিশোনা যখন ছোট্ট, তখন নার্সিংহোম থেকে ওকে নিয়ে আসার পর আমি এই রুমটাতেই ছিলাম। তো এই রুমটাতে থাকার ফলে আমার সঙ্গে যে মাসি, মানে একটা পিসি থাকতো, তো সেই পিসিটা ছিল আমাদের গ্রামের, আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে কাজ করতো। তো সেই পিসিটাকে নিয়ে আসা হয়েছিল যে আমার বাচ্চাটাকে মানে বাচ্চার সমস্ত কিছু করবে, সেই জন্য। তো আমি এখানে 9 দিন ছিলাম, আর 9 দিনের দিন বাপের বাড়ি গিয়েছিলাম। তো 9 দিনের দিনের মাঝখানে একদিন না সেই মাসিরা এসেছিল, মানে সেই নাচার বাচ্চা তারা। তো হঠাৎ করে আমরা না সকাল থেকে দরজাটা বন্ধই রেখেছিলাম, তো খুলিনি, কিন্তু কেউ আসেনি। আর একবার আমি নিচে খেতে বসেছি, তো তখন আমার বিনিশোনা ঘুমাচ্ছিল। আর সেই মুহূর্তে মাসিরাও না, যেই গেটটা খোলা হয়েছে আর দেখা যায় মাসি, মানে ওই মাসিগুলো এসেছে। আর সঙ্গে সঙ্গে বন্ধ করা হলেও কিন্তু ওরা একদম দেখে ফেলেছে আর বসেও ছিল। হয়তো ওরা কোথাও থেকে খবর পেয়েছে আর সেই জন্যই এসেছিল। তো যার ফলে ওরা কিন্তু তারপর আমার বিনিশোনাকে নাচিয়ে টাকা নিয়ে গিয়েছিল। যদিও সেই সময়টা একটু করোনার মানে করোনা ছিল না, কিন্তু তবুও সেই সময় একটু করোনা সেই সবে হয়েছে, তো সেই জন্য
করোনার জন্য বাচ্চাটাকে নাচানো হয়নি, কিন্তু টাকা ওরা নিয়ে গিয়েছিল। আর বাড়িতে সেই সময় আমি আর মামুনি ছিলাম, আর ওই পিসিটা ছিল, বাদবাকি কিন্তু কেউ ছিল না। তো তারই মধ্যে আমাদের কাছে ওরা দাবি করেছিল 21,000 টাকা। তো শেষমেশ ওরা 10,000 টাকা রাজি হয়ে সেই টাকাটা দিয়ে নিয়ে টাকাটা নিয়ে চলে গিয়েছিল। তো এটাই ছিল মজার ঘটনা, মজারই বলতে পারো। হঠাৎ করে প্রায় প্রত্যেক দিনই আমরা ওই গেটটা খুলতাম, কিন্তু তখন কেউ আসেনি। আর একদিন গেটটা খোলা হয়নি, কিন্তু হঠাৎ করে ওই গেটটা চলে এসেছিল ওরা। আর এই গেটটা খোলার কাজটা কে করেছিল জানো? আমার ইন্দু সোনা। ও স্কুল থেকে চলে এসেছিল, আর তারপরও বাড়িতেই ছিল। তখন তো ও অন্য স্কুলে পড়তো, তো সকালবেলা চলে আসতো। আর আসার পর বুনির কাছে বসতে এসে তখনও গেটটা খুলে দিয়েছিল, আর যার ফলেই দেখে ফেলেছিল ওরা। আর আমার ইন্দু সোনা যখন ছোট্ট ছিল, তখনও কিন্তু গ্রামের বাড়িতে এরকম নাচাতে গিয়েছিল ইন্দু সোনাকে। তখন ইন্দু সোনাকে নাচিয়েও ছিল, তারপর টাকাও নিয়ে এসেছিল। সেটা গ্রামের বাড়িতে হয়েছিল। হঠাৎ করে মাসি বলে ঢুকেছিল যখন, তখনই বুঝেছিলাম এই মাসিরাই এসেছে। তো এই ছিল ইন্দুর আর বিনি সোনার দুজনের নাচের গল্প। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে এই যে রান্না বান্না করছি মোচার তরকারি, জানো তো বৃষ্টির ওয়েদার একটু খিচুড়ি খেলে ভালোই হতো, কিন্তু আমার আবার খিচুড়িটা খুব একটা পছন্দ না। আর যদিও কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল বলে কালকে রাত্রে আমরা খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আজকে আর খিচুড়ি করলাম না। এই যে মোচাটা এনেছিল, তা সেই মোচাটা ছাড়িয়েছিলাম, মোচাটার তরকারি করেছি। মোচার তরকারি যেহেতু নিরামিষ, আর সেই নিরামিষ তরকারিতে ঘি না দিলে তো আমার বাড়ির লোকেদের মুখে উঠবেই না। সবাই পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি ঘি দিয়ে এই মোচার তরকারিটা, আর সেই জন্য নামাবার শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর আমার মতো এরকম মজার ঘটনা কাদের কাদের সঙ্গে হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। সত্যি একটা মজার ঘটনাই বলতে পারো এটা। যাই হোক, আর আজকে কাদের কাদের বাড়িতে খিচুড়ি হলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এখানে করেছিলাম একটু লাউ দিয়ে মুগের ডাল। আর লাউ দিয়ে মুগের ডাল মুগের ডাল করতে গেলে একটু লাউ দিলে ভালো লাগে। অনেক সময় এমনিও করি, কিন্তু অনেক সময় একটু লাউ থাকলে আমি মুগের ডালে দিয়ে দিই, আবার মসুর ডালেও দিয়ে দিই। কিন্তু মুগের ডালে যখন লাউটা দিই না, একটু বড় বড় ডুমো ডুমো কেটে দিই, ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর একটু চিনি দিয়ে দিলাম, জানো তো মুগের ডালটা অল্প একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো এই যে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম না, আর জিরে ফোড়ন দিয়ে এটা করে নিচ্ছি। সঙ্গে পাশে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওই একটু ডিমের কারি বানাবো ভেবেছিলাম। মোচার তরকারি, ডাল আর ডিমের অমলেট করে নেব। তো ভাই বললো যে একটু ডিমের কারি বানিয়ে নিতে, সেই জন্য একটু ডিমের কারিও বানিয়ে নিলাম। আর এই যে ডালটা ঢেলে নিচ্ছি, ডালটা হয়ে গেছে। আর ডালটা ঢালার পরেও ডালেতেও কিন্তু একটু ঘি দিয়ে দেবো। যে কোনো মুগের ডালেতে একটু ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগে। অনেক সময় মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাই, তো সেটাতেও কিন্তু ঘি দিলে খুব ভালো লাগে খেতে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর ডিমের কারিটা করেছি, তোমাদেরকে আর শেয়ার করলাম না। তো যাই হোক, এখানে গ্যাস ট্যাস মুছে দিয়ে আমি এই যে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর জানো তো একটু বেলা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তারপর আবারও আমার একটা অন্য কাজ আছে। তো এখানে ভাতটা বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাকে আবারও গ্যাসটা মুছতে হবে। প্রথমে একবার গ্যাসটা মুছে তারপর ভাতটা বসাই, তারপর আবার যখন ভাতটা নামাই তখন আবারও আমাকে গ্যাসটা পরিষ্কার করতে হয়, দুবার করে প্রত্যেকবার খাটতে হয়। কিন্তু তাহলেও আমার মনে হয় ভাতটা যখন শেষে হয় তখন একটু গ্যাসটা পরিষ্কার করে নেওয়াই ভালো। আর ভাতের গ্যাসটাই শুধু তখন একটুখানি মুছে নিই, কারণ এই গ্যাসটা তো এমনি পরিষ্কার থাকে, এই ওভেনের এই জায়গাটা। তো একটা ওভেন পরিষ্কার থাকে, আর একটা তখন একটুখানি মুছে নিতে হয়। আর
একটু পরেই তো ইন্দু চলে আসবে। এখন যদিও অনেকটা বেলা, ওই 11:30 বাজছে, এখনও 2 ঘন্টা আসে ইন্দু আসতে। তো ইন্দু আসার পর তারপর আমাদের খাওয়া দাওয়া, আর তারই মাঝখানে আমার বিনিশোনাকে স্নান করাতে হবে। আর মাঝে মধ্যে আমিও কিন্তু এই মানে যখন রান্নাবান্না করার পর তারপর স্নানটা করে নিই। কারণ কি, মানে মাঝে মধ্যে ভুল বলবো, প্রায় সময় করি, সকালবেলা উঠে একবার স্নান করি, তারপর আবারও কি হয় রান্না বান্না করে নিই, আবার মনে হয় একবার একটু স্নান করে নিই। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর জানো তো এই সময় মনে হলো যে একটু আলু সেদ্ধ দিলে ভালো হতো। তো আবার একটুখানি উচ্ছে ছিল, আর সঙ্গে একটু আলু দিয়ে সিদ্ধ করতে বসেছিলাম কুকারে। ভাতে বসাবো ভেবেছিলাম, কিন্তু ভুলেই গেছি। আর যেহেতু উচ্ছেটা দিয়েছিলাম, তাই আবারও ওই আলুটা আর উচ্ছেটা আলাদা করে এই মানে কুকারে একটুখানি সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আবার এই যে দেখো গ্যাসটা আবার পরিষ্কার করছি, মানে বললাম প্রথমে এটাই আমার স্বভাব। আর আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। আর আসলে ভাতটা যখন হচ্ছিল না, তো ভাতটা বসিয়ে দিয়ে একবার বেরিয়ে গেছি, তো ফ্যান উঠে গিয়েছিল, দিয়ে সেই জন্য পড়ে গেছে বলে আবার নিচের জায়গাটাও মুছতে হলো, না হলে জাস্ট ওভেনটা তুলে একটুখানি মুছে দিই। আর জানো তো সমস্ত মানে তরকারি যে সমস্ত খাবার দাবার হয়েছে সেগুলো সব যেখানে খাবো তো সেখানে নিয়ে চলে গেছি, মানে অন্য ঘরেতে। রান্নাঘরে তো সেরকম কিছু রাখি না, ওই রান্নাবান্না হয়ে যাওয়ার পর সমস্ত জিনিস ওই ঘরেতে গুছিয়ে নিয়ে চলে যাই। আর এই যে যে জিনিসগুলো একটু একটু আছে ওগুলো একটুখানি ধুয়ে নেব, সঙ্গে এই যে সিঙ্কটা এটা একটুখানি পরিষ্কার করে নেব। কারণ প্রত্যেক দিনই রান্নার পরে দুবেলায়, মানে সকালবেলাতেও রান্নার পরে আর রাত্রেবেলাতেও রান্নার পরে আমি সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করলে কি অনেক ভালো থাকে, মানে না হলে তো সারাদিনে রান্না বান্না তেল ময়লা এগুলো থাকে। তো তার ফলে রান্নার শেষে যখন রান্নাঘরতে বেরিয়ে যাই তার আগে একটু পরিষ্কার করে নিলে একদম পরিষ্কার চকচকে হয়ে থাকে, তো দেখতেও ভালো লাগে। আর এমনিতেও তো তোমরা জানোই যে প্রত্যেকটা রান্নাঘর বলো, এমনি ঘর, বেডরুম সমস্ত কিছুই যদি পরিষ্কার একদম সুন্দর থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতে যতটা ভালো লাগে তার পেছনে পরিশ্রমও কিন্তু ততটাই হয়। সমস্ত জিনিস গুছিয়ে রাখতে পরিশ্রম হয়, কিন্তু তাহলেও সমস্ত জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখতে ভালো লাগার জন্যই কিন্তু একটা মানুষ সারাদিন খেটে পরিশ্রম করে একটা ঘর, একটা কিচেন সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এই কারণেই যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো সেটাই চেষ্টা করি। সব সময় হয়তো করে হয়ে উঠতে পারে না, কারণ শরীর তো সব সময় সাথ দেয় না, মাঝে মধ্যে শরীর টরীর খারাপ হয়, আবার মাঝে মধ্যে সবটাই ঠিকঠাক হয়ে যায়। তো ভাতটা যেহেতু ভীষণ গরম ছিল জানো তো, তাতে একটুখানি ঘি দিয়ে আজকে ভাতটা খেয়েছিলাম। আর এই যে আলু ভাতেটা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মাখিয়েছি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, লাইক দিতে ভুলো না। তো আজকের মতো টাটা।